নতুন সড়ক পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি বা মোটরসাইকেল কোনো যানবাহনই আপনি চালাতে পারবেন না। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া যে কোনো যানবাহন চালান তবে 25,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 6 মাসের জেলও হতে পারে। কাজেই আমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের জন্য ব্যাপারটা একটু চিন্তারই বটে। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ দ্য সিরিজ। আজকে আমরা আলোচনা করব কারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং কারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। আপনি চাইলেই বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে কিছু যোগ্যতার অধিকারী হতে হবে। আজকে আমরা আলোচনা করব কারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং কারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে লাইসেন্স প্রার্থীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এই বয়স কমপক্ষে 20 বছর হতে হবে। এছাড়াও অপেশাদার এবং পেশাদার উভয় ক্ষেত্রে লাইসেন্স প্রার্থীকে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। 8ম শ্রেণী পর্যন্ত যদি পড়ালেখা না করে থাকে তবে তিনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। এবার আসুন আলাপ করা যাক কারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। প্রথমেই কেউ যদি শারীরিক যে কোনো ত্রুটির কারণে ড্রাইভিং বা বাইক রাইডিং করতে না পারেন সেক্ষেত্রে তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য বিবেচিত হবেন না। ক্ষিপ্রতাগ্রস্ত ব্যক্তি বা মৃগী রোগী ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। যিনি কানে শুনতে পান না অর্থাৎ বধির তিনি ড্রাইভিং লাইসেন্স করার যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়াও যিনি এক চোখে দেখেন না বা চোখে কোনো প্রকার বড় রকমের সমস্যা রয়েছে অথবা যিনি রাতকানা তিনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। এছাড়াও যারা সাদা, কালো এবং ধূসর বাদে অন্যান্য রং দেখেন না অর্থাৎ যারা বর্ণান্ধ ব্যক্তি তারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। যাদের হার্টে বড় রকমের সমস্যা রয়েছে অর্থাৎ যারা হৃদরোগে আক্রান্ত তারা ড্রাইভিং লাইসেন্স করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। যে কোনো অবস্থাতে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে কেউ রাস্তায় গাড়ি বা বাইক বা যে কোনো রকমের যানবাহন চালাতে পারবেন না। 2019 সালে কার্যকর হওয়া আইনে ড্রাইভিং লাইসেন্সে করা হয়েছে পয়েন্ট সিস্টেম। এই পয়েন্ট সিস্টেমে প্রতি ড্রাইভিং লাইসেন্সে থাকবে 12টি করে পয়েন্ট। যে কোনো বড় রকমের অপরাধ করলে বা যে কোনো বড় রকমের দুর্ঘটনায় পড়লে ড্রাইভার বা বাইকারের লাইসেন্স থেকে একটি পয়েন্ট কাটা যাবে। এরকম করে যখন 12টি পয়েন্টই কাটা হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে তখন ড্রাইভিং লাইসেন্সটি বাতিল বলে ঘোষণা করা হবে। বর্তমানে অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স করার একটি প্রক্রিয়া রয়েছে, কিন্তু অনলাইনে করা হোক বা অফলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার সময় আপনার অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য। সম্প্রতি বিআরটিএ অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার একটি প্রক্রিয়া চালু করেছে, কিন্তু অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করুন অথবা অফলাইনে আপনার মেক শিওর করতে হবে যে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য। ঢাকাতে 3টা বিআরটিএ রয়েছে, মিরপুর বিআরটিএ, ইকুরিয়া বিআরটিএ এবং উত্তরা বিআরটিএ। এই 3টা বিআরটিএ থেকেই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আপনার বসবাসের বর্তমান স্থান অনুযায়ী আপনি ঢাকার 3টা বিআরটিএ থেকে যে কোনো একটিতে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। এছাড়াও একটা প্রশ্ন থেকে যায়, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য কে কে যোগ্য বলে বিবেচিত হবেন এবং কে কে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রথমত, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার অবশ্যই বাংলাদেশের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন এবং ড্রাইভিং লাইসেন্স করতে আপনার কত টাকা খরচ হবে। কাজেই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকনে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো প্রশ্ন এবং মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা লিগ্যাল ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে তারপর বাইক চালাবেন। ধন্যবাদ।